একত্রিত হয়েছি বৃন্দাবন চন্দ্র শ্রী গৌর গোবিন্দের কথা সার। জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞানশূন্য ভক্তের নদমা হয়ে গৌর গোবিন্দের কথা আমি কতটুকু বলতে পারবো, আদৌ পারবো কিনা সকলেই আপনাদের উপর নির্ভর। ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা হয় না, আর ভগবানের কৃপা না হলে ভগবানের কথা বলা যায়। ভেবে দেখেছো এই পৃথিবীতে ভগবান কথা বলার ক্ষমতা মানে যেটাকে বলা হয় বাক শক্তি সবাইকে দিয়েছে, কিন্তু সবার বাক শক্তি গোবিন্দ সেবায় লাগে, ভগবানের নাম উচ্চারিত হয়। ভগবান শ্রুতিমূল সবাইকে দিয়েছে, শ্রুতিমূল মানে কর্মযুগল সবার আছে। যার কীর্তন শুনতে ভালো লাগে তারও আছে, আর যে হরিনাম শুনতে চায় না তারও আছে। তফাৎ হৃদয়, কারো গোবিন্দের নাম শুনে ভালো লাগে আনন্দ পায়, কারো আবার বিরক্ত লাগে। এই হৃদয়ের পরিবর্তনটা তখন হয় যখন ভক্ত কৃপা হয়। এই পরিবর্তনটা তখন হয় যখন ভক্ত কৃপা হয়। যদি ভক্তের কৃপা হয় তাহলে শ্রুতিমূলে গোবিন্দের নাম মধুর লাগে, আর ভগবানই গোবিন্দের নাম উচ্চারিত হয়। তাহলে ভক্ত কৃপার ফলে আমার গোবিন্দ চরণেই মতি এসেছে, আর গোবিন্দ চরণের মতি এলেই গোবিন্দের কৃপা হবে। তাই আপনারা সবাই সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী সবাই মিলে যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, কাছে রয়েছেন, দূরে রয়েছেন, সেখান থেকে আপনাদের চরণ ধুলাম। যৎকিঞ্চি দংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হই এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর গোবিন্দ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, যতটুকুই বলি না কেন তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। নির্ভুল ভাবে গাওয়া আমাদের মতো মানুষের পক্ষে, আমি কেন কারোর পক্ষে সম্ভব নয়, তাই ভুল ত্রুটি অবশ্যই হবে। লীলা পরিবেশনার্থে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি নয় বলবোই। তাই যদি ভুল হয়ে থাকে নাম ধরে বলছি, যদি ভুল হয়ে যায় নিজ নিজ সন্তান সহ মনে করে ক্ষমা করে দিয়া। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে সময় চলে যায়। তার সাথে বলবো এখানে যারা যারা রয়েছেন আশা করি বেশিরভাগ পশ্চিম বাংলার মানুষ, ঠিক বলছি কি? আচ্ছা, তো পশ্চিম বাংলার মাটি থেকে আমরা এসেছি। এই পশ্চিম বাংলার একজন ভক্তের কথা শ্রবণ করবো যিনি আমাদের বাংলার গর্ব, আর এমন একজন ভক্তের কথা আজকে শোনাবো আপনাদের। যদি আমার কথায় কারো মনে সংশয় থেকে থাকে, আমি যদি এখনো আপনাদেরকে ঠিকানা দিয়ে দিই, আপনি সেখানে গিয়ে সাক্ষাৎ দর্শন করুন। কারণ লীলাটি খুব বেশি পুরনো নয়, মাত্র 250 বছর আগেকার, মানে মহাপ্রভু পরবর্তী, মহাপ্রভু 500 বেশি হয়ে গেছে। কিন্তু যে ভক্তের কথা আজকে শ্রবণ করবো মাত্র 250 বছর পুরনো ঘটনা আমরা শুনবো আজকে। এখানে আমার সঙ্গে দেখা হয়েছে অনেক মায়েদের, যারা আমাকে বলেছেন মুর্শিদাবাদ থেকে এসেছে। আজকে মুর্শিদাবাদে লীলা আমরা শ্রবণ করব। পশ্চিম বাংলার মাটি থেকে আমরা সবাই জানি ভগবান দুটো নামে খুব খ্যাত, এক কাঙালির ঠাকুর আর দিনের দয়াল। শুনেছো না শোনোনি এর আগে? দিনের দয়াল নামটা শুনেছো? কাঙালির ঠাকুর নামটা শুনেছ? এর অর্থটা কি একটু ভেবে দেখেছো? যদি আমি এই অর্থে যে কাঙালির ঠাকুর দিনের দয়াল তিনি, এই অর্থটা যদি আমি ভেঙে দিই, এখানে যারা যারা বসে কীর্তন শুনছেন কেউ ভগবানকে পাবেন না, কেউ পাবে। বলি
কুশলী চোখের জল হবে না, দ্বিতীয় চোখের জল। কেউ যদি গৌর বলতে গিয়ে কেঁদে ফেলে, গোবিন্দ তার থেকে দূরে থাকেন। মহাভারতে দুর্যোধন নাম শুনেছ? দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ পত্র দিয়েছে যে কৃষ্ণ তুমি আমার ঘরে এসে সেবা নেও। নিমন্ত্রণ পত্র আপনার সবাইকে দেন। এখন নিমন্ত্রণ পত্র দেওয়া পর্যন্ত ঠিক আছে, বাড়িতে এসে চিন্তা করছে কৃষ্ণ তো গোয়ালার ছেলে, আমি তো কৃষ্ণ গোয়ালার ছেলে না, কি করে হলো? শ্রীকৃষ্ণ যার ঘরে পালিত হয়েছিলেন তিনি হলেন নন্দরাজ, নন্দ ঘোষ জাতিতে গোয়ালা। তাই কৃষ্ণ গোয়ালা, আমি রাজা। তাই কৃষ্ণকে অহংকার দেখানোর জন্য, কত বড় রাজা দেখানোর জন্য কি করেছে জানো মা? 56 ভোগ সাজিয়েছে সোনার পাতা, ভক্তি ভরে নয়, দেখাবে। আর ওইদিকে বিদুরানী, বিদুরের স্ত্রী যার নাম ছিল পরাশর, সে কি করেছে বাবা? তার ভাঙা ঘর, বসতে দেওয়ার জায়গা নেই, বসে বসে কাঁদছে কৃষ্ণ এলে সেবা দেব। অহংকারের রত্ন পরিত্যাগ করে বিদুরানীর ঘরে এসে কৃষ্ণ হাজির। পিসিমা খুব খিদে পেয়েছে, দাও কিছু খেতে দাও। কৃষ্ণ চলে এলি, কি সেবা দেব? কি সেবা দিয়েছিলেন শোনেন। একজন স্বর্ণপাত্রে 56 ভোগ সাজিয়েছিল, আর একজন কি করেছিল জানো? গাছ থেকে কলা পেরে কলা শাঁসগুলো ফেলে দিয়ে খসাগুলো কৃষ্ণকে খাইয়ে দিয়েছে। আমাইরা কলার খসা সেবা করো, করো করো, কে করে? গাভী জাতি কলার খসা খায় না? কলা কেন, সব শাকসবজির খসা দিই, তাই তো। বাসি খাবার কাকে খাই আমরা? আলুগুলোই আমাদের বাসি হলে গাভী, তাই তো। আর যেগুলো আমার বাকির খাতায়, সব ফসলগুলো আমার, খসাগুলো তার। চাল খাচ্ছি আমি, ওই খড়গুলো আর কুড়োগুলো দিয়ে এসেছি গাভীকে, সব বাতিলিগুলো দিয়ে গোমূত্র গোচনা ছাড়া গোবিন্দের সেবা হবে। সব আলোগুলো খেয়েও গৌর বলে কাঁদতে পারলাম। হ্যাঁ, মরে গেলে মরে যায় দিয়ে তো বাবা পুড়িয়ে ফেলে রেখে দেবে রোদে। আর গরুটা বাবা মরে গেল, গাভী জাতি মারা গেল না, এবার কি হবে? বেঁচে থাকতে গোবিন্দের সেবা দিয়ে গেল, মরে গিয়ে কি করলো? এই দেখো, এই যে ঢাক ঢাক করে বাদ যাচ্ছে, এই দুটো দুপাশে যে বাজছে, কীর্তনের প্রধান অঙ্গ শিখর, মরে গিয়ে তার শরীরটাও দান করে গেছে গোবিন্দের সেবা। মানুষ যদি মরে যায় তার কোনো দাম নেই,
বেঁচে থাকতে মানুষ মানুষকে অপমান করে। গাভী জাতি মাতৃ জাতি, গরুকে কোনোদিন অপমান করো না, আঘাত করো না। কেন বলি? বেঁচে থাকতে তো তুমি মারতে পারবে না। হ্যাঁ, এই যে বাবা মরে গিয়ে শুধু চামড়াটা দিয়ে গেছে, এই শ্রীখোলে কারো ক্ষমতা আছে পদাঘাত করতে পারবে? পারবে? তাহলে তার শরীরের যে অংশ, হ্যাঁ, সেই চামড়াটাও দিয়ে গেছে, সেটাকেও আমরা প্রণাম করছি। বাতিলে খেয়েও আমাদের ফেলে দেওয়া জিনিস নিয়েও গোবিন্দের সেবা করলো, আর গোবিন্দ সব ভালোগুলোই আমাদেরকে দিল, তবু আমরা তাকে ভালোবাসতে পারলাম না। এটাই গৌর। ওই গোবিন্দ পরাশরী মায়ের কোলে বসে কলা খসার সেবা করেছিলেন। তা এই ঘটনা তো সবার জানা। প্রশ্ন কোথায়? প্রশ্ন হলো, কাঁদলেই যদি গোবিন্দ মিলে যায়, আমরাও মন্দিরে গিয়ে অনেক কেঁদেছি। কি গো মায়েরা, কাঁদনি? কি গো তোমরা কাঁদনি? চোখে জল আসে না? তাহলে তোমাদের কৃপা হলো না কেন? আমরা বাবা গোবিন্দকে ডাকি, কিন্তু কাঁদতে জানি না। কাঁদতে জানি না, কান্নারও ভাগ আছে। এই দেখো বাচ্চাগুলো ছোটাছুটি করে খেলা করছে, যদি কেউ হোঁচট খেয়ে পড়ে গিয়ে আঘাত লেগে কাঁদে, মায়েরা ছুটে যায়, তাই তো? ওই বাচ্চারা যদি আইসক্রিম খাওয়ার জন্য কাঁদে, তখন মা দেখেও না দেখার ভান করে উল্টো দিবে, কারণ সে জানে এটা তার ক্ষতিকর। তাহলে কান্না দুটোই, একটা কান্নায় মা ছুটে গিয়েছে, একটা কান্নায় মা গেল না, তাহলে ভাবটা আলাদা। আমরা কাঁদি ঠিকই, কিন্তু ভাবটা আমরা জানি না কোন ভাবে কাঁদলে গোবিন্দ ছুটে আসে। মহাজন বললেন, গৌরাঙ্গ বলতে কারোর জন্য কিছু কি আটকে যায়? সবই তো হয়ে যায়। তাই এখানে বলছে হবে না, কি হবে না? হরিনাম বলে নিতে বলেছে, আর হবে না। দেখবেন এখন যদি আমরা ফোন কিনি বা
ফ্রিজ, এসি, এইসব জিনিসগুলো যখন কিনে একটা গ্যারেন্টি কার্ড দেয় 5 বছরে, 2 বছরে, কি দেয় তো? কি গো, দেয় না, দেয় না? আপনি পয়সা দিয়ে জিনিস নিচ্ছেন, গ্যারেন্টি কার্ড দিচ্ছে, তাও টেকে না, খারাপ হয়ে যায়। এটার কোনো গ্যারেন্টি কার্ড পেয়েছো না? গ্যারেন্টি কার্ড দিয়ে দিচ্ছে না, বিনা গ্যারেন্টির জিনিস টিকবে কি করে? আজ আছে, কাল নেই, তাই তো? আজকে রাতের বেলা ভেবে ভেবে ঘুমোচ্ছি, আচ্ছা কীর্তন শুনে এসেছি, রোজ হরিনাম করতে বলেছে, আজকে রাতটা ঘুমিয়ে যাই, কালকে সকালবেলায় উঠে হরিনাম বলবো। সকালবেলায় উঠে দেখছে যে ভেবে ভেবে ঘুমিয়েছিল হরিনাম বলবো সকালবেলা, সে বাদে বাকি সবাই বলছে বলো বলো হরি, বলো হরি। ব্যাপারটা কি হলো? ভেবে শুনলাম তো আমি হরি বলবো, আমি বাদে সবাই বলছে। যাহার নাম নিঃশ্বাস তাহারে করো না বিশ্বাস। এখন আছে আর এর পরে নেই। এই দেহ থাকলে গলায় তুলসীর মালা করব, এই দেহ থাকলে গুরুচরণ আশ্রয় করব, এই দেহ থাকলে কীর্তন হরিবাস হরি আসবো, এই দেহ থাকলে আমি কীর্তনিয়া হতে পারবো, এই দেহ থাকলে আমি মাস্টার হতে পারবো, এই দেহ থাকলে আমি ব্যারিস্টার হতে পারবো। এই দেহ যদি একবার চলে যায় আর হবে না, হবে না, জীবনে কখনো 5 মিনিট সময় বার করে ওই মাধবের কাছে বসে তার যুগল মূর্তি দর্শন করেছি? আমি প্রত্যেককে বলি, আমি যে আসলে যাই, কিছু মানো বা না মানো, একটা কথা মানো, যে ঘরটাই তুমি ঘুমাও সেই ঘরটায় রাধা কৃষ্ণের চিত্রপট লাগা। কেন? এই নয়ন দিয়ে পুরো পৃথিবী দেখলাম, যে নয়নটা দেখলো 24 ঘন্টায় একবার সময় হলো না এই নয়ন দিয়ে তাকে দেখ। এই নয়নটা দিয়েছে বলে আজকে এখানে এত মানুষ বসে আমরা একে অপরকে দেখছি। সেনা তাকেই দেখ, তাই অন্তত এতটুকু চেষ্টা করো যেন ঘুম থেকে উঠে যে নয়ন দিয়েছে প্রথম দর্শন, এই নয়নে আমি তার করতে। যখন এই পৃথিবীতে মায়েরা মা হয়, সন্তান জন্ম দেওয়ার পর মায়ের চেতন থাকুক বা চেতন না থাকুক, সন্তানকে কিন্তু মায়ের বুকে দেওয়া। কেন? যার গর্ভে ছিলে তার স্পর্শ তুমি প্রথম না, যে নয়ন দিয়েছে প্রথম দর্শন তার করো। দেখো, দেখতে দেখতে তোমার এমন অভ্যেস হয়ে যাবে, এমন অভ্যেস হবে, ঘুম থেকে উঠে তুমি মাধবের মূল দর্শন করতে না পারো না, নিজেকে পাগল মনে হয়। করে দেখো 1 বছর, যদি কোনো অতিথি বাড়িতে গিয়ে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পাও, আগে চোখটা উঠে তাকে খুঁজবে। এটাই তো জীবনের সুখ, এটাই তো জীবনের আনন্দ, এটাই তো জীবনের ভালোবাসা। যাকে ভালোবাসি তাকে দেখে দিনটা শুরু করবো। হরি বল, হরি বল। তাই এটা যেদিন হয়ে যাবে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আনন্দে যেদিন তুমি গৌর হরিকে ডাকবে, দুঃখে নয়, হরি হরি বলিতে নয়নে বহেনি। যেদিন তোমার আনন্দে চোখে জল আসবে, আর যেদিন আনন্দে গৌর বলতে চোখে জল আসবে, জানবে সেদিন আমার গৌর হরির কৃপা হয়ে গেছে। এটাই গৌর হরি বল। আমি তবুও বলবো, এতগুলো কথা আমি বলছি, এইখানে যদি 1000-2000 মানুষ থাকে, কম করে বলছি, এত কম মানুষ নেই, 200 জন পালন করবে কিনা সন্দেহ। কি বলছে?
শুনতে শুনতে জীবন পুড়িয়ে গেছে, পালন করা হয়নি। তাই মহাজন লিখছেন আমি নই আর মাথার চুল পেকে গেছে, গায়ের চামড়া কুচকে গেছে, চোখের চশমা, হাঁটুতে দোষ, আর করুণা করে আমার করুণা করে আর কবে বিদায় নিতাই যা, তুমি আমায় কবে করুণা করবে? কেন নিতাই তোদের করুণা হলে কি হবে? বিষয় ছাড়িয়া গবে আর গাইব শুনে কি হবে? বিষয় ছাড়িয়া কবে? হাত তুলে বলো কে কবে বিষয় ছাড়বে? তো আমি গাওয়াটা তো সার। বিষয় ছাড়িয়া কবে? মহাজন বলছেন পদাবলিতে বিষয় ছাড়িয়া করে, তোমরা ছাড়বে কবে? বুড়ি তো এখনো ঘুমোতে যাওয়ার সময় দেখে বালিশের তলায় আলমারির চাবি ঠিকঠাক আছে কিনা, বৌমার হাতে গেল। বিষয় ছাড়তে আমরা পারবো না। হ্যাঁ, এই হচ্ছে পরিষ্কার কথা। কিন্তু তাই যদি হয়, মহাপ্রভু তো বলে গেছেন কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, তাহলে বিষয় আমরা ছাড়বো কেন? না, এখানে বিষয় সম্পূর্ণ ছাড়ার কথা বলছে। জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই, নৌকায় যদি জল উঠে পড়ে, এইটা হচ্ছে সার অংশ। জলের উপর নৌকা থাকলে ক্ষতি হয় না, নৌকার উপর নৌকার উপর জল থাকলে সমস্যা আছে। আমি বিষয়ে থাকবো, বিষয় যেন আমার মধ্যে ঢুকে পড়তে না। অর্থাৎ আমি অর্থ উপার্জন করব, অর্থের প্রতি এমন আসক্ত হয়ে যাব না যে সেই অর্থ যদি আমার জীবনে কোনোদিন না থাকে আমি চলতেই পারবো না। অর্থাৎ 24 ঘন্টা সময় গিরি গোবর্ধন আমাকে দিয়েছে, 24 ঘন্টায় 4 মিনিট সমস্ত কিছু ভুলে গিয়ে গৌর বলতে পারবো না, এমন বিষয়ে জড়িও না। তাই তো আজকে এখানে বসে মন করে যাও, মন প্রতিজ্ঞা যাই হয়ে যা, 24 ঘন্টায় 4 মিনিট গৌর হরিকে দেব। কি দেবে তো? কখন দেব? সকাল থেকে রাত পর্যন্ত কাজ, যেখানে খুশি দাও, যেখানে। বাসে বসে বসে দাও, বাসে বসে কোথাও যাচ্ছ, রাতের বেলা ঘুমোতে গেছো, ফোন দেখছো, সেই সময় বললেন না। যে মন্ত্র ভালো লাগে, একটা কথা পরিষ্কার বলে যাই, শোনো মা, ছাড়া কঠিন, ধরা কিন্তু কঠিন। কেউ খুব নেশা করে, তাকে যদি বলি আজকে ছেড়ে দাও, ছাড়বে? যত মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করবো ছাড়বে, ছাড়তে পারা সম্ভব নয়, কিন্তু ধরা সহজ। আমি যদি মনে করি আমি রোজ একটু করে হরিনাম করব, ওই 4 মিনিট আমি গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে, তুমি 2 মাস করো, 3 মাস করো, নিজে জোর করে নাম করতে বসো,
যে ইচ্ছে করছে না, কিন্তু 4 মিনিট আমি করবো, এটা আমার প্রতিজ্ঞা, করতে হবে। কাজ 4 মাস 5 মাস পর, কারো 1 মাসে হয়ে যাবে, যার যেমন ভক্তি, সেটা নিজের উপর নির্ভর করে। হাত নেই, তার হাত নেই, তুলবে না। ভগবান যাকে হাত দিয়েছে, যারা দাঁড়িয়ে আছে দূরে, হাত নেই, ভগবান নেই। উলু ধরি, উলু ধরি, উলু ধরি। আমাদের গহরে না, আমাদের গহরে না, আমাদের গহরে না, তাই এলো রে, হরি হরি গহরে না, গহরে না, গহরে রে, সামনে তাই এলো রে, গহরে না, গহরে না, গহরে রে, সামনে তাই এলো রে, আমাদের গহরে রে, সানাই নদিয়া, দুছড়ি হরি করে সাথে চলা যায়, গহরে এলো রে, গহরে এলো রে। ওনার একজন ভাই ছিলেন, যার নাম রাধা গোবিন্দ সিং। রাধা গোবিন্দ সিংয়ের সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংয়ের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণ কৃষ্ণ সিংহ। এবার বুঝতেই পারছেন, একই জমিদারি পরিবার, জমিদারি পরিবারের একমাত্র পুত্র, 2 জমিদারের, মানে ভাবতেই পারছেন অবস্থা কিরকম। অতিরিক্ত আদরে মানুষ। আর অপরাধ নেবেন না মা, সন্তানকে মানুষ করতে গেলে যেমন ব্যঞ্জনে লবণ ছাড়া ভালো লাগে না, তেমন লবণ অতিরিক্ত হয়ে গেলে গ্রহণযোগ্য নয়। সন্তান যখন প্রতিপালন করতে হয়, তখন অতিরিক্ত আদরেও গণ্ডগোল, অতিরিক্ত শাসনেও গণ্ডগোল। 2 জমিদারের এক ছেলে, মানে আদরটা কি হারে বুঝতেই পারছেন। তা অতিরিক্ত আদরে কি হয় গো? হরি বল, হরি বল। তো এইভাবে তিনি বড় হয়েছে। পরিণতি কি সেটা পরে বলছি। প্রাণ কৃষ্ণ সিংহের আবার হয়েছে একটি পুত্র সন্তান, যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ। আদর করে যাকে তার দাদু লালা বলে। লালা, যদিও লালা কোনো ব্যক্তিগত নাম না। আমাদের বাংলায় চলতি কথা, যার যার ছেলে আছে, যে সমস্ত মায়েদের, সবার নাম বাবু। ঠিক বলছি না ভুল বলছি বাবা? সবার নাম বাবু। তদ্রুপ বৃন্দাবনে চলে যাবে, যত ছোট বাচ্চা আছে সবার নাম লালা। আমরা যেমন বলি না, এই খোকা শোন, নাম না জানলে বলি এই খোকা শোন, এই বাবু শোন। বাচ্চা ছেলেদেরকে বলে লালা, বাচ্চা মেয়েদেরকে বলে লালি, সেই লালা। কিন্তু লালা লালা লাস্টে শেষ পর্যন্ত বৈষ্ণব শাস্ত্রীয় জগতে লালা নাম রূপেই রয়ে যায়। না, আসল নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ। যাই হোক, লালা বাবু বড় আদরে মানুষ, তিনিও পিতার একমাত্র পুত্র, তাই আদরে বড় হচ্ছে। লালা বাবুর বয়স হয়েছে 12 বছর। 12 বছরের লালা আজকে জমিদারি বাড়ির বারান্দায় আপন মনে খেলা করছে। এমন সময় জমিদারি বাড়ির দরজা থেকে একটা চিৎকার ভেসে আসছে। কেউ যেন চিৎকার করে সকালবেলায় বলছে, বাবু বয়সের সঙ্গে বুদ্ধিটাকে একটু মেলাবে। 12 বছরের লালা চিৎকারটা শুনে কারোর কথা শুনলেন না। ছুটতে ছুটতে সকালবেলায় জমিদারি বাড়ির দরজায় বেরিয়ে এসে দেখছেন রুগ্নকায় দেহ, গায়ে একটা নামাবলী দেওয়া আছে, ললাটে চন্দন আছে, ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে। লালাবাবু সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি আমাদের বাড়িতে তুমি কেন এসেছ? কি চাই তোমার? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, কৃপা করে আমায় কিছু সাহায্য করুন বাবু। কন্যাদায়গ্রস্ত মানে কি? মেয়ের বিয়ে দেবে, সাহায্য চাইতে এসেছে। এটা আজ থেকে 250 বছর আগে প্রায় ছিল। 250 নয়, 50 বছর আগে আমাদের বাংলায় দেখা গিয়েছে।
মেয়ের বিয়ে হলে আর্থিক অবস্থা আমার সংকটে ভিক্ষা করছে। ও তুমি আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য দেব, তুমি দাঁড়াও। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু। যাও এখনই তুমি এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দাও। কত বছর আগে? 250 বছর আগে। 12 বছরের ছেলে দান করছে কত টাকা? সাধারণ লাগছে না অসাধারণ কিছু মনে হচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছেন তো? তার মানে এবার ভেবে নিন যে তার আর্থিক অবস্থা কেমন ছিল। আজ থেকে প্রায় 250 বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল 52,36,000 টাকা আনুমানিক। 52,36,000 টাকা আনুমানিক তার আয় ছিল বছরে, আজ থেকে 250 বছর আগে। এরকমও শোনা যায় লালাবাবুর বাড়িতে টাকার পাহাড় ছিল, পাহাড় তৈরি করে ফেলেছিল মহলে। এত অর্থ, তো 1000 টাকা দান করা কি তাদের জন্য সামান্য ব্যাপার? প্রহরী দান করবে, চিন্তা করছে দান করবে কি করে। লালাবাবু তো ছোটকালে বাবাকে জিজ্ঞেস করতে হবে, মানে যিনি বর্তমান জমিদার অর্থাৎ প্রাণকৃষ্ণ সিংহ মহাশয় লালাবাবুর পিতা, যাকে বললাম অতিরিক্ত আদরের মানুষ, 2 জমিদারের একজন। তাকে গিয়ে বলা হয়েছে বাবু 1000 টাকা দান করতে বলেছে। ছোট বাবু কি 2 টাকা রোজগার করতে জানে না? 1000 টাকা দান করতে বলে দিয়েছে, তুমিও চলে এলে জিজ্ঞেস করতে। কিন্তু কথা দিয়ে ফেলেছে ছোট বাবু, পারি না এদেরকে নিয়ে। যা যা যা, 1000 টাকা দান করে দে, আর শুনিয়ে দিবি লালাকে। টাকা তো আর কাছে পাবে না, কষ্ট করে উপার্জন করতে। তাই যতদিন না লালা রোজগার করতে পারবে ততদিন তার যেন দেওয়ার বাসনাও না যায়। যে রোজগার করে না সে অর্থের মূল্য কখনো বুঝবে। এটা হলো অহংকার, আর অহংকার হলো পতনের মূল। তাহলে অতিরিক্ত আদরের ফল কি বোঝা গেল? কথাটা কি খারাপ? কথাটা খারাপ নয়, কিন্তু বাবা যদি ছেলেকে কাছে ডেকে বুঝিয়ে বলতো ঝামেলাটা এখানে মিটে যেত। কিন্তু ওই যে প্রহরীকে দিয়ে বলিয়েছে, 1000 টাকা নিয়ে এসে ব্রাহ্মণ ঠাকুরকে দান করে দিয়েছে। ব্রাহ্মণ ঠাকুর মাথায় হাত দিয়েছে, বাবু আমি তোমাকে আশীর্বাদ করি গো, তোমার যেন কৃষ্ণ ভক্তি হয়, তোমার যেন কৃষ্ণ কৃপা হয়, তোমার যেন কৃষ্ণ প্রেম হয়। আশীর্বাদটা কেমন দেখেছো? আমরা আশীর্বাদ করি বড় হও, মানুষ হও। আরে আমি তো মানুষই আছি, আবার কি মানুষ হব? আর কত বড় হব? যত ছোট থাকবো ততই ভালো। হ্যাঁ, আরে আমার 50 বছর পূরণ হয়েছে তো, তাই আমার ছেলে বৌমা মেয়ে জামাই মিলে কি ধুমধাম করে জন্মদিন পালন করবে, তাই তো? তাই তো? আচ্ছা তোমার যদি বয়স 60 বছর হয়, আমাদের বয়স বাড়ে না কমে? কমে। আরে বলি যদি কষ্টে থেকে থাকো মনে বিশ্বাস রাখো রাত কেটে ভোর আসবে। আর জীবন যদি খুব ভালো চলে তাহলে মনে রেখো, প্রস্তুত থেকো, ভোর ফুরালে দিনের আলো মিটে গেলে অন্ধকার। হরি বল হরি বল। মাগো আজকে লালাবাবু বর্ধমান জেলায় কাজ শুরু করলেন। অহংকার পতনের মূল অহংকার কে করেছিল? লালাবাবুর পিতা পুত্রের সন্ধানে পুত্র শোকে ধীরে 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 লালাবাবুর পিতা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। জমিদারের গেল প্রাণ, এইবার জমিদারিকে সামলাবে। লালাবাবুর খোঁজ তখনও চলছে, খোঁজ করতে করতে পিতা মারা গেল। অবশেষ খোঁজ পাওয়া গেল। লালাবাবুর এক কথা, আমি অবশেষে জমিদারি রক্ষা করার জন্য তিনি ফিরে এসেছিলেন। ফিরে এসে জমিদারি গ্রহণ করলেন। জমিদারি ভালোই চলল। যৌবনকালে পদার্পণ করলেন। কাত্যায়নী নামে এক
কন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ হলো। বিবাহের পর কিছু বছর পেরিয়ে যাওয়ার পর লালাবাবুর কোলে আলো করে এলো একটি পুত্র সন্তান। সেই পুত্র সন্তান টাকা ঘুরেই যাচ্ছে। সেই পুত্র সন্তানের নাম রাখা হয়েছিল নারায়ণ। নারায়ণ ধীরে ধীরে বড় হচ্ছে। নারায়ণ যত বড় হয় লালাবাবুর নিজের ছেলেবেলার কথা মনে পড়ে। ঘুরলো ভাগ্যের চাকা। আজকে লালাবাবু এত বছর পেরিয়ে যাওয়ার পর, মানে লালাবাবু 12 বছর বয়সে বারান্দায় বসেছিল, ডাক এসেছিল। আজকে লালাবাবুর পিতা, লালাবাবুর পুত্র হাঁটতে শিখে গেছে। মানে কত বছরের ঘটনা। তিনি এত বছর পর সেই বারান্দায় গিয়ে বসেছেন। সকালবেলায় আবার সেই দরজা থেকে ডাক, বাবু কে আছো বাবু? আমায় কিছু ভিক্ষা বাবু গো। লালাবাবু চমকে উঠলেন, কি এই সেই বারান্দা, এই সেই প্রভাতকাল, এই সেই চিৎকার! না না না, আমার জীবনে সেই অভিশপ্ত দিন কি আবার ঘুরে এলো? দরজার সামনে বেরিয়ে দেখলেন সেই রুগ্ন গায়ে দেহ, সেই গায়ে নামা বলি, জড়ে জড়ে দাঁড়িয়ে আছেন ভিখারি। কে তুমি? আমার দরজায় কেন এসেছো? কি চাই তোমার? কি তোমার পরিচয় বলো আমায়। বাবু, তুমি জানো না যারা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে একেবারে দরজায় দাঁড়ায়, বলো বলো তাদের কি আর একাধিক পরিচয় হতে পারে? তাদের তো এক পরিচয় হয়। কি গো মা, যারা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ায় তাদের কি একাধিক পরিচয় হয়? কোথায় বাড়ি, কি নাম, কি ধাম, কার ছেলে? না না না, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে দাঁড়ালে নাম হয়, পরিচয় কি হয়? বাবু গো, আমি কে জানো? আমি হলাম দীন ভিখারি। আমায় বলো না, কি কারণে তুমি ভিখারি হয়েছো? কেন ভিক্ষা করি জানো বাবু? আমার ঘরে আছে কাউকে ভিখারি হতে দেখিনি। তুমি দাঁড়াও, আমি তোমায় ভিক্ষা দেবো, তুমি দাঁড়াও। লালাবাবু ঘরের মধ্যে প্রবেশ করে, আজকে কোনো বাধা নেই, কারণ আজকে সে নিজে জমিদার। সোনা দানা ধন সম্পদ মণি মালিককে ভরে নিয়ে এলো এক পোটলা, আর নিয়ে সে তুলে দিয়েছে ভিখারির হাতে। তুমি না, ভিখারি বলছে বাবু আমি এসব চাই না, তুমি আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। সোনা দানা আমি নিতে পারবো না। তুমি জানো এই অর্থ নিলে তুমি কি করতে পারবে? তুমি জানো? আচ্ছা, এই অর্থ নিলে আমি কি করতে পারবো? তুমি 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 যা চাইবে তাই করতে পারবে। তোমার সোনার পালঙ্ক হবে, তুমি 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 গিরধারী বড় মন্দির করবে, তোমাকে আর জীবনে কোনোদিন ভিক্ষা করতে হবে না, তোমার বড় বাড়ি হবে। দেখো তুমিও তুমিও আমার মতো বড় জমিদার। নাও নাও, কিন্তু বাবু আমি নিতে পারবো না। আমি তোমার জমিদার, আমি তোমায় ভালোবেসে দেব। তুমি নাও, তুমি নাও, তুমি নাও বাবু। বেশ, ভিখারি অর্থের বোঝা নিয়ে চলে গেল। কিছুটা দূর এগিয়ে পাশে একটা জলাশয় ছিল বাবা। অর্থের বোঝাটাকে সজোরে জলাশয়ে নিক্ষেপ করে এই দৃশ্যটা লালাবাবু দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, ভিখারি! লজ্জা করে না তো?
কি করি রে এ কি করলে তুমি? ওরে ভিখারি ও ভিখারি ওই বদলার মধ্যে যে অর্থ ছিল তা উপার্জন করতে কত কষ্ট হয় তার বিন্দু মাত্র ধারণা তোমার আছে? তুমি জলাশয়ে নিক্ষেপ করে দিলে। আমি ফেলতে চাইনি বাবু, ফেলতে চাইনি মানে আমি নিজের চোখে দেখলাম তুমি ফেলে দিলে, আর এখন আমাকে দেখে বলছো আমি ফেলতে চাইনি। এত বড় স্পর্ধা তোমার। দাঁড়ান বাবু, রেগে যাবেন না। আগে বলুন, ওই অর্থের বোঝা কি আমি নিতে চেয়েছিলাম? কি গো নিতে চেয়েছিল? আমি অর্থের বোঝা নিতে চাইনি, আপনি আমাকে জোর করে বাধ্য করেছেন অর্থের বোঝা নিতে। আমি সেটা ফেলতেও চাইনি, আমার গিরিধারী আমাকে জোর করে বাধ্য করেছে ওই অর্থ জলাশয়ে ফেলে দিতে। গিরিধারী তোমাকে বাধ্য করলো? কি বললো তোমাকে তোমার গিরিধারী? আমার গিরিধারী আমায় বলল, তোর ভিক্ষারণ্যে আমি খুশি আছি, ভালো আছি। লালার নেওয়া অহংকারের অর্থ নিয়ে তুই জমিদার হয়ে যাবি। তুই জমিদার হয়ে গেলে যদি তোর মধ্যেও লালার মতো অহংকার এসে যায়, আমি বাধ্য হব তোর ঘর ছেড়ে চলে যেতে। কারণ যার ঘরে অহংকার থাকে তার ঘরে আমি থাকতে পারি না। বলতে পারো বাবু, আমার ভিক্ষার অন্যে যদি গিরিধারী ভালো থাকে, ওই ভিক্ষার অন্যে কেন আমি ভালো থাকি? ভালো থাকে ভিখারি তুমি যদি অর্থের ধনী হও বাবু, ওই অর্থ হারিয়ে গেলে তুমি কাঙাল। আমি তো কৃষ্ণ প্রেম ধনে ধনী, আমার ধন চাইলেও কোনোদিন হারাবে না, আমার ধন চাইলেও কেউ কোনোদিন। তুমি যদি ধনী হও বাবু, আমিও অনেক ধনী। শুধু তফাৎ এতটুকুই, তোমার ধন বাইরের জগতে দেখানো যায়, আমি যে ধনী ধনী সেটা কাউকে দেখানো যায় না, অনুভব এ জগতে চাইলে তোমার মতো জমিদার অনেক পাওয়া যাবে। পাওয়া যাবে না? কত জমিদারি বাড়ি আছে, কিন্তু বলতে পারো আমার মতো কৃষ্ণ ধনী ধনী কি চাইলেও হবে? যার ঘরে গোবিন্দ থাকে, যার ঘরে গোবিন্দ একটু ভিক্ষারণ্যের জন্য অপেক্ষা করে, তার মতো এই জগতে ধনী কেউ হতে পারে না। তাই বলি বাবু, ওই ধন দিয়ে আমাকে কাঙাল করে দিও না। কেন জানো বাবু, আমি ধনী ভিখারি নই গো বাবু, আমি ধনী ভিখারি না। হই গৌর হরি ভিখারি নই গো ধনে ভিখারি না। আমি ধনে ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি নই। কৃষ্ণ নামে
যদি কোনোদিন কৃষ্ণ কৃপা না হয় তাহলে আমার জীবনটা কি বৃথা চলে এই যে আমার জীবনটা কি বৃথা চলে যাবে এটা ভাবা মাত্র লালাবাবুর অন্তরটা কেঁদে উঠলেন। কতক্ষণের জন্য? 10 মিনিটের জন্য। বাহ। আচ্ছা তুমি তো আমার মালিক তাই আমাকে সাজা দিয়েছো। তুমি তো আমার মালিক, তুমি কি জগতের সবার মালিক? এখন জগতের সবার মালিক, সবার মালিক কে? পরম দয়াময় উপরে বসে আছেন তুমি সবার মালিক। তাহলে বাবু তোমারও মালিক আছে? বলছে হ্যাঁ তিনি আমারও মালিক। তাহলে বাবু তুমি আমার মালিক, তিনি তোমার মালিক। এই সোনার বালুকে 10 মিনিট ঘুমানোর জন্য তুমি যদি আমার মালিক হয়ে আমাকে 30 লাখ টাকা সাজা দাও, 10 মিনিটের জন্য কত? এটা হিসেব করো, সমান আছে তো স্মার্টফোন, হিসেব করো। 10 মিনিটের জন্য যদি 30 টাকা হয়, তুমি আমার মালিক হয়ে আমাকে সাজা দিয়েছো। তোমার মালিক উপরে বসে আছে, তুমি 50 বছরের প্রত্যেকটা দিনেই সোনার বালুকে ঘুমিয়েছো। তোমার মালিক তোমার জন্য কত হাজার টাকা সাজিয়ে রেখেছে, ভেবেই আমি কেঁদে ফেলেছি। বসে পড়লেন মাটিতে, সুমতিকে বুকে জড়িয়ে ধরে বললেন, সোনালি আমি তুমি সাজা দিলে, তুমি আমার মালিক, তুমি আমার সাজা দেবে। সত্যি তো আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বলে সুমতি আমি ধরে লাগা, আজ থেকে তুই আমার দাসী নয়, আজ থেকে আমি তোকে নিজের মেয়ের রূপে স্বীকার করলাম।